এখন ঈমান ইসলাম হেফাজত করবার জন্য ওনাদের লাথি খাওয়া দরকার আছে বলে আমি মনে করি। এখন ওই হাসিমি সাহেব হুজুর, নবী সাহেব হুজুররা নাই। এক সময় আমরা এসে বিরক্ত হয়ে গিয়েছিলাম, একটু আধুনিক চিন্তা ভাবনা করতে গিয়ে চিন্তা করলাম আমাদের হুজুররা আর কত বছর আকিদা করবে, এখন একটু অন্য কথা বললে কি হয়। পরে চিন্তা করলাম যে হুজুররা যদি আকিদা না বলতেন আমি নিজেও তো বরবাদ হয়ে যেতাম, আমরাও তো বরবাদ হয়ে যেতাম। সুতরাং সর্বাবস্থায় সবসময় আকিদার কথা বলতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, সুন্নি সম্মেলন রাখতে হবে, সুন্নি সম্মেলনে সুন্নিয়তের বয়ান করতে হবে, সুন্নিয়তের বয়ান, আকিদার বয়ান, এগুলো স্পষ্ট করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মাহফিলে আনার ব্যবস্থা করতে হবে, বাচ্চারা যেন উৎসাহ পায়, আনন্দ পায়, মাহফিলগুলোতে গিয়ে আগ্রহ তাদের থাকে, সেরকম তাদের মনোযোগ আকর্ষণ করার মতো আইটেম আমাদের সুন্নি সম্মেলনে থাকার দরকার আছে। মা বোনদেরকে যদি আমরা ঠিক রাখতে না পারি, ঘরে যদি গোলমাল হয়ে যায়, আপনার ঘরের শান্তি নষ্ট হয়ে গেলে সবকিছু অশান্তি হয়ে যাবে। এই জন্য মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল করে সুন্নি সম্মেলনে আনা এখন সময়ের দাবি। এক সময় না আনলেও চলতো, কারণ আমাদের ঘরে গিয়ে আরেকজন ডিস্টার্ব করে নাই। এখন আমার ঘরে কে আছে সেটা পাহারা দেওয়ার সুযোগ নাই, প্রত্যেকের হাতে মোবাইল আছে, যে সেই মোবাইলওয়ালা যে যা বলতেছে ওখান থেকে সেটাকে এরা কোরআন হাদিসের বাণী বলে মনে করতেছে, যে যার কর্মস্থলে গিয়ে ফতোয়া দিচ্ছে মহিলারা। ফরহাদাবাদ ইউনিয়ন দৌসি কমিটির একটা বার্ষিক একটি প্রোগ্রাম প্রতি বছর হয়ে আসছে, সম্ভবত আমিও প্রায় প্রতি বছরেই ছিলাম। এইবার ঢাকা থেকে দেখা যাচ্ছে মৌলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, তিনি কি আসবেন নাকি? এবং এতক্ষণ বক্তব্য রেখেছেন মাওলানা ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, সিলেট থেকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, এবং আরো ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আজকের যিনি প্রধান আকর্ষণ, যার বক্তব্যগুলো বর্তমান সময়ে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করবার জন্য অত্যন্ত জরুরি। আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব মঞ্চে বসা আছেন। উনি শুরু করতে চেয়েছিলেন, ওদিকে আমার নাম বলে ফেলছে। আমি ওনাকে বসিয়ে রেখে, এটা আমার এলাকা, আমার বক্তব্য রাখার প্রয়োজন নেই। ইনশাল্লাহ অনেক ওলামায়ে কেরাম এখানে, আজকে মাহফিল আমার মনে হয় লং টাইম চলবে, কারণ এখনও ঢাকা আবুল কাসেম ফজলুল হক আসা বাকি আছে, আর কেউ বাকি আছে কিনা জানি না। তো সুতরাং আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। সময় অনেক খারাপ যাচ্ছে এখন সব দিক থেকে। যারা আকীদার খবর রাখে না তারা এক ধরনের পেরেশানি মুক্ত আছে, এদের পেরেশানি আখেরাতে হবে। যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, খবর রাখে, তারা ঘুমাতে পারতেছে না। এখন দরকার নিজের সন্তানদেরকে ঠিক রাখা, নিজের ঘর বাড়ি ঠিক রাখা। একসময় যা কল্পনা করা হতো না, এখন আমরা নিজের চোখে দেখতেছি অনেক কিছু। এমন একটা পরিস্থিতি, ওই যে সকালে ইমানদার, বিকেলে ইমান হারায় ঘরে ফেরার মতো অবস্থা। হাতের তালুর উপর জ্বলন্ত কয়লা রাখলে সেটা ধারণ করা যেমন কঠিন ব্যাপার, এখন সময়টা সেরকম, ইমান রক্ষা করা সেরকম কঠিন।
এই সময় প্রয়োজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বেশি বেশি স্মরণ করা, কারণ যা আমরা কখনো কল্পনা করতে পারি নাই, মুসলমানদের মধ্যে কেউ আবার হযরত আবু বকর সিদ্দিককে গালি দিবে, এটা কি কখনো কল্পনা করা গেছে? কিন্তু আপনি যদি জরিপ চালান, আপনার ডানে বামে এখন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলতে পর্যন্ত দ্বিধাবোধ করতেছে না। আর পরিস্থিতি এমন যে এই জাতীয় মানুষগুলো কিন্তু আমাদের ভিতরে ঢুকে গেছে, এগুলো সারিয়েতেও নাই, হাটাদারিতেও নেই, এগুলো আমাদের মধ্যে চলে আসছে, যে কারণে অনেকে বলতে চায় না, বলবার সাহস রাখে না। অথচ এমন পরিস্থিতিতে এই কথাগুলি সবচেয়ে বেশি বলা দরকার এবং সুনির্দিষ্ট করে বলা দরকার, না হয় আমাদের ঈমান ইসলাম হেফাজত হবে কেমনে? না বলার নাম যদি হিকমত হয়, তাহলে গৌসে পাক কি হিকমত বুঝেন নাই? আজ থেকে 1000 বছর আগে বুনিয়াতুত তালিবিন গৌসে পাক লিখেছেন, যেখানে হাদিস শরীফের ব্যাখ্যা দিতে গিয়ে 72টা বাতিল ফিরকার তালিকা আজ থেকে 1000 বছর আগে তিনি দিয়ে ফেলছেন, যারা সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে, তার পরিচয় দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দুর্ভাগ্য, সে আহলে সুন্নাতের ভিতরেও ভেজাল কম হয় নাই। এখন যারা এই সমস্ত শিয়া মতবাদ প্রচার করে যাচ্ছে, তারা কিন্তু একটাও দাবি করতেছে না তারা শিয়া, তারা সবাই দাবি করতেছে এখন আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। তারা আমাদের চেয়ে বেশি আহলে বাইতের প্রেমিক দাবি করে, আমাদের ভিতরে ঢুকে আহলে বাইতের দুশ্মন হিসেবে হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত ওসমান জিন নুরাইন, হযরত মাওলা আলী শের খোদাকে বাদ দিয়ে বাকি সাহাবী একজনকেও মানতেছে না। একবার আবু নওশাদ নইমিকে ফোন করে এক শিয়া দরবার থেকে এক নিঃশ্বাসে 13-14 জন সাহাবীর নাম বলে তাদেরকে গালাগালি করতেছে। আমাকে পরদিন বলতেছে, আমাকে ফোন করে একদম নাম ধরে ধরে গালি দিচ্ছে, অর্থাৎ এরা এদেরকে গালি দেওয়াটাকে ইবাদত মনে করতেছে। অথচ এই কথাগুলো, এই বক্তব্যগুলো একসময় প্রাসঙ্গিক ছিল ইরানে, বাংলাদেশে না। এখন বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে গেছে। ঈদে গদিরে খুম নামে কিছু শুনছেন কখনো? এখন তারা 18 জিলহজ ঈদ পালন করতেছে গদিরে খুম নাম দিয়ে। শিয়াদের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে চট্টগ্রামে এসে গেছে, তাই সুন্নি সম্মেলন যখন নাম হবে, তখন সুন্নিরা সুন্নি আছে কিনা সেটাও যাচাই বাছাই করার জায়গা কোনটা? সুন্নি সম্মেলন। সুন্নি সম্মেলন থেকে সুন্নিরা সুন্নি আছে কিনা সেটা যাচাই করতে হবে। এই জন্য ওনাদের মতো বক্তা দরকার, আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সাহেবদের মতো বক্তা দরকার। অনেক সময় ওনাদের কথাবার্তা খারাপ লাগতে পারে। বুড়া বুড়িরা বলতো না, যে গরু দুধ দেয় লাথি দিল ভালো। এখন ঈমান ইসলাম হেফাজত করবার জন্য ওনাদের লাথি খাওয়া দরকার আছে বলে আমি মনে করি। এখন ওই হাসিমি সাহেব হুজুর, নবী সাহেব হুজুর রানাই, এক সময় আমরা এসে বিরক্ত হয়ে গিয়েছিলাম। একটু আধুনিক চিন্তা ভাবনা করতে গিয়ে চিন্তা করলাম, আমাদের হুজুরা আর কত বছর আকিদা আকিদা করবে, এখন একটু অন্য কথা বললে কি হয়। পরে চিন্তা করলাম যে হুজুরা যদি আকিদা আকিদা না বলতেন, আমি নিজেও তো বরবাদ হয়ে যেতাম, আমরাও তো বরবাদ হয়ে যেতাম। সুতরাং সর্বাবস্থায় সবসময় আকিদার কথা বলতে হবে।
নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে, সুন্নি সম্মেলন রাখতে হবে, সুন্নি সম্মেলনে সুন্নিয়তের বয়ান করতে হবে, সুন্নিয়তের বয়ান, আকীদার বয়ান, এগুলো স্পষ্ট করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মাহফিলে আনার ব্যবস্থা করতে হবে, বাচ্চারা যেন উৎসাহ পায়, আনন্দ পায়, মাহফিলগুলোতে গিয়ে আগ্রহ তাদের থাকে, সেরকম তাদের মনোযোগ আকর্ষণ করার মতো আইটেম আমাদের সুন্নি সম্মেলনে থাকার দরকার আছে। মা বোনদেরকে যদি আমরা ঠিক রাখতে না পারি, ঘরে যদি গোলমাল হয়ে যায়, আপনার ঘরের শান্তি নষ্ট হয়ে গেলে সবকিছু অশান্তি হয়ে যাবে। এই জন্য মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল করে সুন্নি সম্মেলনে আনা এখন সময়ের দাবি। এক সময় না আনলেও চলতো, কারণ আমাদের ঘরে গিয়ে আরেকজন ডিস্টার্ব করে নাই। এখন আমার ঘরে কে আছে সেটা পাহারা দেওয়ার সুযোগ নাই, প্রত্যেকের হাতে মোবাইল আছে, যে সেই মোবাইলওয়ালা যে যা বলতেছে ওখান থেকে সেটাকে এরা কোরআন হাদিসের বাণী বলে মনে করতেছে, যে যার কর্মস্থলে গিয়ে ফতোয়া দিচ্ছে মহিলারা। এই ফতোয়া কোথায় পাইছো? ইউটিউবে শুনছি। তো ইউটিউবের ফতোয়া সে তার অফিসে কলিগদেরকে দিচ্ছে, অমুক মারা গেছে, ফাতিহা দিছে নাকি? কিসের ফাতিহা? মেয়েরাই ফতোয়া দিচ্ছে। একটু আগে আমি ঈদগাতে বলছিলাম আমাদের খানকা শরীফে যে বাচ্চাদেরকে আনেন, এক আইনজীবী হুজুরকে অভিযোগ করতেছেন, হুজুর আমার ছেলেকে পড়তে দিছি, সে এখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে। তো হুজুর বলছে ছেলের দোষ না, তোমার দোষ, তুমি সময় মতো ছেলেকে গাইড করতে পারো নাই। যিনি বলছেন উনি চট্টগ্রামের একজন শীর্ষস্থানীয় আইনজীবী ছিলেন, চট্টগ্রাম জেলা জজ কোর্টে হুজুরের মুরিদ ছিলেন, ফৌজদারি উকিল হিসেবে নম্বর 1 ছিলেন। বোলার দিকে খানকা শরীফে বাচ্চারা দৌড়দৌড়ি করতেছে, চিল্লাফাল্লা করতেছে, স্বাভাবিক সবাই একটু বিরক্ত হয়ে যায় না? মসজিদে বাচ্চারা একটু দুষ্টমি করলে সবাই বিরক্ত হয়ে যায়। হুজুরকে কমপ্লেইন দিয়েছে, হুজুর বলছে তোমাদের কি সমস্যা? বাচ্চারা দুষ্টমি করছে, তোমার কি সমস্যা? হুজুর কাবরাদের কত দূরদর্শী চিন্তা, কারণ এই বাচ্চারা আসা যাওয়া করলে খানকা মুক্তি হবে, তার ঈমান ইসলাম আকীদা হেফাজত হবে, এটাই হুজুর কাবরাদের দৃষ্টিভঙ্গি। আজকে সেই বাস্তবতা আমরা বরাবর দেখতে পাচ্ছি। আপনি সকালবেলা হাঁটতেছে ডায়াবেটিক রুগী, আমার বাসার পাশে ফরেস্টের ভিতরে, কথাবার্তার ধরনে বুঝলাম যে আকীদার লাইনে চলে গেছে, অর্থাৎ এরা মিশনারি কাজগুলো এখানে এমনি মনে হচ্ছে সে আপনার সাথে হাঁটতেছে, তার মকসদ হচ্ছে যে আপনাকে গলায় দেওয়া। আমি চিন্তা করলাম আমার হাঁটার দরকার নেই, তোদের পিছনে নামা আমার দায়িত্ব। এখন বলতে বলতে একজন বলতেছে আমার বাবা শেরেবাংলা হুজুরের মুরিদ ছিলেন, আমি এগুলি পছন্দ করি না। তিনি শিক্ষিত হয়ে গেছেন, এখন ওনার এগুলো, আমি ওনারে বললাম, ওনারা কেউ আমাকে ভাই বেশি দেরি নাই, আপনার ছেলে কয়েকদিন পর পরে আমার বাপের কোনো কার্যক্রম আমার ভালো লাগে না। হ্যাঁ আপনি কি বলতেছেন? হ্যাঁ আপনি যেটা বলছেন এটাই হবে পরিণতি। আপনার বাবারটা আপনার ভালো লাগতেছে না, আপনার ছেলের ভালো লাগবে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? নবী বলেন যে আমার যুগ সবচেয়ে উত্তম, তারপরের যুগ, তারপরের যুগ। পুরানোগুলো ভালো, পুরানো মানুষ ভালো। এক সময় মূর্খ মানুষ সূরা ফাতিহা পড়ে ঠিক মতো শুদ্ধ করে পড়তে পারে না, ফু দিলে কাজ হয়ে যাচ্ছে। এখন বড় বড় লেখাপড়া শেষ করে ফু দিলে কাজ হচ্ছে না। তাহলে আগের গুলি ভালো না এখনকার গুলো ভালো? কিন্তু এরা এখন বুঝাইতে যাচ্ছে আগের সবগুলো গলত,
আগে আমার বাপরাদে নাভির উপর হাত বাঁধছে, এটা ঠিক ছিল না। এখন বুকের উপর হাত বাঁধা আরম্ভ করছে, বাপকে বাদ দিয়ে মার মতো নামাজ পড়া আরম্ভ করছে। বলতেছে হাদিস শরীফে আছে। তুমি হাদিস শরীফ কি বুঝো? হাদিস উল্টাই দেখছো কোনোদিন? কোন দিক থেকে হাদিস শরীফ আরম্ভ হয় তুমি বুঝবা? মুহাদ্দিস সাহেবরা তোমার মতো নামাজ পড়ে না, তারা হাদিস পড়ায়, আর তুমি হাদিস না দেখে বুঝে ফেলছো। কোত্থেকে দেখছো? ও ইউটিউব। সুতরাং অনলাইন প্রযুক্তি বিজ্ঞান সবকিছু বাতিলদের হাতে। যত রকমের অস্ত্র আছে সবগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ চলতেছে। কালকে দেখলাম, কালকে না পরশু আমার কাছে একজন পাঠালো, বর্তমান নবম শ্রেণী মাদ্রাসা বোর্ডের সম্ভবত নবম শ্রেণী বইয়ে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যা ইচ্ছে তা লিখছে। হাজার ওয়াজের মাধ্যমে আপনি বলবেন, আর তারা সিলেবাসের ভিতরে ঢুকে ফেলছে শিয়া মতবাদ। তার মানে তারা হাজার কোটি টাকা বাজেট নিয়ে উপরে খেলতেছে। আর এত টাকা বাজেট না হলে শাহজাদা কেমনে বিক্রি হয়? আমরা আমাদের জীবন কোরবানি করবো শাহজাদাদের জন্য, আর শাহজাদারা যদি হঠাৎ করে বাপদাদার লাইন ছেড়ে আরেক লাইনে চলে আসে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এমনি শাহজাদারা উলট পালট হয় নাই। বড় শাহজাদারা অনেকেই তাদের পয়সা করির অভাব নাই, কিন্তু ছোট শাহজাদারা দেখতেছি অনেকগুলো উলট পালট হয়ে গেছে। এই যে গদি রকম পালন করতেছে, টাকাতে কি পরিমাণ ছড়াছড়ি এগুলো তো আমরা দেখছি। বুখারী খতমের দাওয়াত দিয়ে, খতমে গাউসিয়ার দাওয়াত দিয়ে 2-5,000 টাকা একজনকে ঢুকাইতেছে। বোলোর দিকে খানকা শরীফের মতো মজবুত জায়গা থেকে লোক নিয়ে গেছে। খতমে গাউসিয়া বলছে, দৌড়লাম, তোমরা কোথায় গেছো? বলতে আমাদেরকে বলছে খতমে গাউসিয়া। আমরা সেই জন্য গেছি, গিয়ে দেখলাম কোনো খতম টতম কিছু নাই, এমনি আমাদেরকে বসায় বক্তৃতা শোনাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সেই সময় যদি শেরে মিল্লাত নঈমী শাহ হুজুর উপযুক্ত জবাব নিয়ে যদি বক্তব্য না দিতেন, অনেকের কাছে গেছি তারা পিছনে চলে গেছে, কিন্তু নঈমী শাহ হুজুর দ্বিধাবোধ করেন নাই, বলে গেছেন। আল্লামা ইদ্রিস আজমি সাহেব, যাদের বক্তব্য মাঠে আসার দরকার ছিল, তাদের বক্তব্য মাঠে আসার কারণে এখন আল্লাহ দিলে ধরা পড়ে গেছে। এখন যারা যাবে, একদম নির্লজ্জ লোক যারা আছে তারা যাবে না, হায়া মায়া হায়া শরম যাদের আছে তারা যাবে না। আর হতভাগা কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা আমরা দেখতেছি, আর আখেরাতে লাঞ্ছনা তো অবশ্যই আছে। তো ভাইয়েরা, আমি কথা বলবো না বলতেও শুরু করতে বাঁকা কথা দিয়ে শুরু করছি, কারণ এই মাসের সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা সম্পর্ক আছে। আমি দেখলাম শিয়া হইতে দেরি নেই, নামের পিছনে হুজুর কাবলার নাম ব্যবহার করতেছে, লেখাপড়া করছে জামিয়াতে। আমি যখন সিদ্দিক আকবর বললাম, সে আমার কাছে প্রশ্ন করতেছে, হযরত আবু বকর সিদ্দিক আকবর তার দলিল কি? উনি সিদ্দিক আকবর কেন হবে? তার মানে যে লোক কখনোই প্রশ্ন করার কথা না। কিছুদিন আগেও সে আকীদায় পাক্কা ছিল, বাস লাইন হয়ে যেতে না যেতে কিছু ছবি যখন আসতে দেখলাম যে তাদের সাথে বৈঠক, পরে দেখলাম তার আকীদা নষ্ট। এজন্য খালি নাম শুনলেই আমরা গলে গেলে অসুবিধা আছে। আকীদা যাচাই ছাড়া এখন কাউকে আমরা কখনো কোনোভাবে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। আপনারা দেখতেছেন এখন
কত সুন্নি বক্তব্য দিছে মনে করতেছি তার আকীদার মধ্যে দেখা যাচ্ছে একদম বর্তমানে শিয়া বানানোর যত রকমের লাইন আছে সব লাইন ক্লিয়ার। তো সুতরাং সুন্নি সম্মেলনে সব কথা আসুক, কিন্তু কেউ না কেউ পরিষ্কারভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় তুলে ধরতে হবে এবং আহলে সুন্নাতের সাথে সাংঘর্ষিক যে সমস্ত আকীদা যেগুলো আজকে প্রশ্রয় পেলে আগামীকাল পরিপূর্ণভাবে একটা বাতিল ফিরকার জন্ম হবে। আজকে একজন দুইজন মনে হচ্ছে, কিন্তু একসময় এটা একটা শক্তি অর্জন করে ফেলবে। মানুষ কি একটা বলে দেখি, সিং ফোরা বুক করু নাকি সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমার অবস্থা সেরকম, কারণ আমি আন্দাজ করতে পারি নাই আমার সামনে যখন বলে ফেলছে আবু বকর, ওমর, ওসমান এরা সবাই মুনাফিক ছিল, আমার সামনে বলে ফেলছে, সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি। আজ থেকে 36 বছর আগের কথা বলতেছি। 89 সালে তার সাথে আমার শুধু মারামারি হওয়া বাকি ছিল। এক পর্যায়ে তিনি স্ট্রোক করলেন আমার সামনে, কথা অর্ধেকে শেষ, হাসপাতালে নেওয়া হলো, সেখানে মারা গেলেন। এখন বিশাল গুম্বজওয়ালা মাজারও হয়ে গেছে, ওরসও চলতেছে। সেদিন থেকে আমার ঘুম নাই আমি এদের ব্যাপারে বলা, কারণ আমি জানি যে একজন কেমনে ধরা পড়ছে আমার সামনে, উনি একজন না, নিশ্চয়ই ওনার বড় ধরনের নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এখন দেখতেছি এই ফরহাদাবাদে, আমার মনে হচ্ছে আজ থেকে 8-10 বছর আগে আমি বক্তব্য রেখেছিলাম, ইউনিয়ন বোর্ডের সামনে একবার বোধহয় সুন্নি সম্মেলন হয়েছিল। আমি এখান থেকে যাওয়ার পর এখানকার এক আমাকে ফোন করছেন, আমি এক পর্যায়ে কথা বলছি, মামা আজকে এখন মনে পড়লো যে আমার জানাজা করার জন্য কেউ আসার দরকার নাই, শত্রু বাঁধতে বাঁধতে হয়তো জানাজা করার লোক পাওয়া যাবে না, তাতেও আমার কোনো ভয় নাই, আমি যেটার উপর আছি সেটার উপর আছি, সুন্নি জামাতের উপর অটল থাকবো। সেই কথার প্রেক্ষিতে আমাকে ফোন করে উনি বলেছিলেন, আপনি যে এমন কথা বলছেন, আপনার বাড়ির পাশে অমুকের ঘরের অমুক বলতেছে আবু বকর, ওমর, এরা ইসলামের কি খেদমত করছে, যে এরা মেয়ে টানাটানি করছে, মানুষের সম্পত্তি দখল করছে, গুন্ডামি মাস্তানি করছে। আমার পাশের বাড়ি, আমি নাম ধরে বললাম না। সুতরাং সুন্নি সম্মেলন হবে সুন্নিদেরকে সুন্নি রাখার জন্য। সুন্নিদেরকে সুন্নি রাখতে না পারলে সুন্নি সম্মেলন নাম দিলাম, এগুলো এক সময় এমনি ঠাট্টা মস্কারি হয়ে যাবে। তাই আমি আমার কথা বাড়াবো না। গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির পুরো মিশনটা হচ্ছে সুন্নি জামাত রক্ষা করার জন্য। বাতিল ফিরকো সে আপকো বাঁচায়ে। হুজুর কেবলাদের একদম সবসময় নসিহত ছিল, নিজেকে আগে বাতিল ফিরকা থেকে বাঁচো। শাহিন শাহী রেকর্ডের কিছু বাণী আমি এখন প্রতিদিন একটু একটু দিচ্ছি ফেসবুকের মাধ্যমে, যেগুলো আমার কাছে সংরক্ষিত আছে। সেখানে এমন এমন কথা আছে দিলেই হুরুস্তুল শুরু হয়ে যাবে, আমি রিজার্ভ করে রাখতেছি ধৈর্য ধরে। এবং বিশেষ করে এই কথাগুলো হুজুর এখানেও বারবার বলছেন, তোমরা তোমার সন্তানদেরকে আগে ঠিক রাখো, নিজেদের সন্তানদেরকে ঠিক রাখো, সুন্নি মাদ্রাসা বানাও, সুন্নি মাদ্রাসাগুলোকে সাহায্য করো। এগুলো সাইন্সের কথা। চিন্তা করে দেখেন না, জামিয়া না হলে কি যে অবস্থা হতো আমাদের। ওদের এক পর্যায়ে এমন বলে যে আমাকে একটা কোরআন দাও, আমি কোরআন নিয়ে তোমাদেরকে কথা বলি। এই নতুন মাদ্রাসা আহমদিয়া সুন্নিয়া, তখনও জামিয়া শব্দ যুক্ত হয় না, এটা 54 ইংরেজির কথা। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিলবার একটা বড় ওসিলা। या अल्लाह वो रसूल का साथ मिलना का रास्ता है।
সুতরাং আপনারা গাউসিয়া কমিটির খেদমতে যারা আছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ফরহাদাবাদে বহু কিছু হওয়ার দরকার আছে, কারণ ফরহাদাবাদে উপযুক্ত লোকরা আছে। সবাই মিলেমিশে পারলে একটা খানকা শরীফ বানাইতে পারেন কিনা দেখেন, কারণ খানকা শরীফ হচ্ছে আমাদের আসল অস্তিত্ব। সবকিছুর উপর অন্যদের হস্তক্ষেপ আছে, খানকা শরীফ এটা আমাদের নিজস্ব ঘর বাড়ির মতো। একটা কমপ্লেক্স বানাইতে পারলে সেখানে একটা মাদ্রাসা করতে পারলেন, গোড়া শক্ত হবে। না হয় বড় বড় সুন্নি সম্মেলনের ঐতিহ্য আছে ফরহাদাবাদের। এক সময় দেখছিলাম আজ থেকে 40 বছর আগে, এখানে কেউ 5 গরু জবাই করলে আরেকজনে 7 গরু জবাই করে এখানে মাহফিল হয়েছে। মিলাদুন নবী আর সিরাতুন নবীর যুদ্ধ। এই সপ্তাহে সিরাতুন নবী হইলে পরের সপ্তাহে মিলাদুন নবী। অনেক কিছু হয়েছে, কারণ প্রতিরোধ প্রতিবাদ না হলে ঈমান হেফাজত হতো না। সবাই তো ঠিক আছেন, আল্লাহ দিলে দিনের পর দিন সুন্নিরা মজবুত হচ্ছে, এটাই তো কামিয়াবি। তবে এটাকে যদি পার্মানেন্ট করতে চান আপনাদের প্রতিষ্ঠান দরকার। মাদ্রাসা অনেক খানকা অনেক ফরহাদাবাদে, অথচ অনেক এলাকার চেয়ে এখানে সামর্থ্য বেশি আছে ফরহাদাবাদ। আমি আপনাদেরকে মাদ্রাসা খানকা বানানোর দিকে নজর দেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।